তিনি তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির ময়দানে লড়াই করেছেন। সংসদীয় রাজনীতিতে 30 বছরেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডানপন্থী রাজনীতিও করেছেন। লড়াই করে ঘাসফুল ফুটিয়েছেন ব্যারাকপুরের মতো লাল দুর্গে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে সাংসদ অর্জুন সিংই যে তার ভরসা তা ঠাড়ে ঠোরে বারবার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগদ্দল অঞ্চলে যতই তৎকাল তৃণমূল নেতারা লাফাক না কেন, এই ব্যারাকপুর মানেই যে অর্জুন সিং তা এক কথায় মানেন অর্জুন সিং এর অতি বড় সমালোচকও। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং। তিনি মায়ের কাছে জননেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করলেন। তিনি জানান, দেশের প্রধানমন্ত্রীর দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ বলেও এদিন দাবি করেন ব্যারাকপুরের রবিনহুড। তাই তিনি যাতে প্রধানমন্ত্রী হতে পারেন সেই কামনাই করলেন নৈহাটির বড়মার কাছে। এদিন বড়মার মন্দির হাজির ছিলেন রানা দাশগুপ্ত, রাজা দত্ত, দীপঙ্কর দত্ত, সোমা দাস সহ তৃণমূলের দুর্দিনের বহু কর্মী। তার জন্য মায়ের কাছে পুজো করলাম, আমরা মায়ের আশীর্বাদ ওনার জন্য নিলাম আমরা, যাতে ওনাকে সুস্থ রাখুক। উনি ভারতবর্ষে রাজনীতিতে একটা এমন জায়গা পৌঁছন যেখান থেকে ভারতবর্ষের জায়গা দেখতে চাইছে। বললাম তো কি মায়ের কাছে প্রার্থনা করলাম আমরা, যাতে ওনার দীর্ঘায়ু হন উনি, আর সর্বোচ্চ জায়গা পৌঁছাবার জন্য মা ওনাকে জন্মদিনে কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে আমরা এটাই চাইলাম, যাতে মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা সর্বোচ্চ জায়গা পৌঁছন, যে জায়গা থেকে উনি মানুষের সেবা করেন। প্রধানমন্ত্রী 1 নম্বর যদি কেউ দাবিদার আছেন ভারতবর্ষের, দলের সাফল্য নিয়ে দিদির আজকে জন্মদিন, তার জন্য দিদি ভালো থাকবে। দল খুব ভালো জায়গা আছে, আর ওইসব ইডি আর এজেন্সি নিয়ে এখানে বক্তব্য করতে আমি আসিনি। এখানে মায়ের কাছে প্রার্থনা করতে এলাম, যাতে দিদিকে আমরা সর্বোচ্চ জায়গা দেব। ব্যুরো রিপোর্ট।